মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যারা ইউটিউব চ্যানেলে আছেন তারাও জেনে গেছেন যে আমার পা নিয়ে অনেক দিন যাবৎ কিন্তু সমস্যার মধ্যে আছি। আর যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন তারা তো প্রতিনিয়তই আমার পাশে থেকে আমার মনে সাহস জুগিয়েছেন বা আমার পাশে আছেন। সবাইকে জানাই সেই জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমি আশা রাখবো আগামী দিনেও আপনারা ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন। এইবার বলি, আমি জানি অনেকেই শুনলে এই কথাটা কষ্ট পাবেন আমার জন্য। সত্যি কথা বলতে কি, এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে বড্ড অসহায় লাগছে। মনে হচ্ছে যেন আমার সব কিছু শেষ হয়ে গেছে, নতুন করে আবার তৈরি করতে হবে। সত্যি কথা বলতে একটা সংসার নতুন করে গুছানো, জিনিসপত্র তৈরি করাই বলুন আর পরিষ্কার বলুন, যেটা গুছিয়ে রাখা, সেটা সত্যিই কিন্তু খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, আমি জানি পৃথিবীতে কোনো কিছুই কঠিন নয়, কিন্তু ধাক্কা তো একটা হয়। সেরকমভাবেই কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন অথৈ জলে পড়ে গেছি। আমি আজকে কিন্তু অনেক দিন পর নিজের হাতে চা বানালাম। আর দেখতেই পাচ্ছেন ওই ঘরে চা বানিয়ে নিয়ে আমি আগে যেরকম ভিডিও দিতাম সেইভাবেই কিন্তু হেঁটে আসলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, কিছুটা হাঁটার পরেই ক্যামেরাটা অফ করে দিতে হলো। আমি হাঁটতে পারছিলাম না, কারণ পাটা যে পুরো ঠিক হয়েছে তা এমন কিন্তু নয়। ডক্টরও বলেছেন যে পুরো হাতটা এখনও জোড়া লাগেনি আর একটু সাবধানেই থাকতে হবে। তো আমি এটা নিয়ে চিন্তিত। আসলে বলে না, আমার তো নতুন অভিজ্ঞতা। তো সেরকম আমি পড়ে যে গেছি, তারপরে প্লাস্টারটা কাটার পরেও আমি পাটা একেবারেই ফেলতে পারছি না। পাটা ফোলাও আছে, ব্যথাও করছে। তো এটা নিয়ে খুবই চিন্তিত আছে। হ্যাঁ, আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করছি। উনি বললেন একটু অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে। চা খেয়ে ঋষি দেখুন, ওটা তো পরিয়ে দিয়ে ডক্টর দিয়েছেন, ওটা কি নাম আমি ঠিক জানি না, কিন্তু যাই হোক পায়ের পাতাটা আটকে রাখার জন্য ওটা কিন্তু পরে থাকতে হবে। তো আমি সব কাজ করে নিলাম, করে নিয়ে তারপরে একটু ঠাকুরকে ফুল দিয়ে নিলাম। দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কিন্তু ঋষি রওনা হচ্ছে পড়ার উদ্দেশ্যে। তো পড়ার ব্যাচের থেকে ফিরে আসার সময় আমি ওকে একটু টাকা দিয়ে দিয়েছিলাম। আমাদের নববারাকপুর টেস্ট অ্যান্ড বাইট থেকে একটু কেক নিয়ে এসেছে। তো আমরা দুজনে এগুলো খাওয়া দাওয়া করে নেব। যাক, সংসার তো সংসারের মতন চলছে বা চলবে, সেটা কোনো দিন খাই না খাই যেভাবে হোক। কিন্তু সত্যি কথা বলতে কি, রান্নাঘর দুয়ারগুলো এত আগোছালো, এত নোংরা হয়েছে, যে রান্নার কৌটোগুলো সব একেবারে কিন্তু সারা ঘর তছনছ হয়ে গেছে। এবার পাটাও তো আমি পুরো ফেলতে পারছি না, গোছাতেও হাঁটতে চলতে পারছি না। ওই জন্য না আমি কিছু গোছাতেও পারছি না। আমি রীতিমতো খুব একটা মানসিক যন্ত্রণা, টেনশনের মধ্যে, ভয়ের মধ্যে কাটাচ্ছি। তো রাত্রিবেলা ওবেলা সেদ্ধ ভাতই খেয়েছিলাম। ঋষিকে বললাম, চলো আমি হাতে হাতে করে নিচ্ছি, তুমি একটু গুছিয়ে দাও। আমি না ওঠা বসাটা বা পায়ে প্রেশারটা ওরমভাবে দিতে চাইছিও না, আর ডক্টর নাও করেছেন, আর আমি পারছিও না। তো ওই জন্য একটু ডিমের ঝোল বানাবো, ঋষি আমাকে একটু হেল্প করে দিল। আর এদিকে ডক্টর বলেছেন দিনে 2বার করে ঠান্ডা জল গরম জল করতে। হ্যাঁ, এইগুলো যদিও আমার একটু অভিজ্ঞতা আছে, ব্যথাতে মনে হয়, সব ব্যথাতেই মনে হয় এগুলো একটু উপশম হয়। কেন কি, আমার বাবাকেও দেখি অনেক সময় এগুলো করতে। সত্যি কথা বলতে ডক্টর আমাকে যা যা বলেছেন বা আপনারা তো দেখেছেন, আমি একদম সেইভাবেই করেছি। পা একদম মাটিতে ফেলা বা কিছু করা ওরম করিনি। হ্যাঁ, সেদিনকে যখন চেম্বারে গেছিলাম তো অনেকেই ছিলেন, সেখানেও বলছিলেন যে অনেকে 1 মাস পর এরমভাবে আসলে নিচটা ফেটে যায় বা প্লাস্টার ভেঙেই যায়, বাড়িতে খুলে নিলেও হতো এরমভাবে। কিন্তু আমারটা পুরো যেমন পরিষ্কার বা তেমন গুছানো। কারণ সত্যি কথা বলতে আমি সারাদিনে একবারই খাট থেকে নামতাম আর ওই ঘরে যেতাম। বাদবাকি সংসার চলেছে। বাপের বাড়ি, ঋষি, আমার বর, এরকম যখন তখন যেভাবে হোক চলে গেছে। কিন্তু এখন শুধু অপেক্ষা যে আমার পাটা যে কবে একটুখানি, দেখেছেন আপনারা পাটা কিন্তু এখনও ফোলা। তো একটু ঠান্ডা জল গরম জল করে নিচ্ছি। এই ঘরে যখন একবারেই আসলাম, ডক্টর বলেছেন দিনে 2বার করতে, আমি কিন্তু সেটাই করছি। শুধু অপেক্ষায় রয়েছি যে আমার পাটা একটু কবে ভালো হবে। দেখেছেন পাটা যখন তুলছি পুরো ফোলাটাই দেখাচ্ছে। হ্যাঁ, ডক্টর আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছেন যে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু চিন্তা তো থাকেই, তাই না?
একটু করোনা করোনা শুনছি, যদিও এটা নিয়ে আতঙ্ক বা কিছু ওরকম ব্যাপার নয়, যেহেতু আমি ভিডিওটা করছি স্যানিটাইজার আর মাস্কগুলো দেখাচ্ছি, সেই জন্য একটু শেয়ার করে নিলাম। মানে ওই পড়ার ব্যাচে জ্বর সর্দি কাশি এরকম কিছু হলে তো ওই জন্য স্যাররা বলেছেন যে ব্যাচে আসার সময় তোমরা মাস্ক স্যানিটাইজার এগুলো ব্যবহার করো। তো এগুলো ব্যবহার করা তো কোনো ক্ষতিকর নয়, তাই জন্য আনলাম। আর রীতিশার একটা ছোটো খাতা, ঋষির একটা আঁকার খাতা, একটা আর্ট পেপার, এগুলো টুকটাক আনিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি, আমাদের তো অঢেল যে জমানো ব্যাংক ব্যালেন্স ওরকম কিছুই নেই। হ্যাঁ, চলে যায়, বাবা দাদারা আছে একটু হেল্প করে, নিজেও কিছু যেভাবে করি ঋষির বাবা সংসারে দেয়, এইভাবে চলে যায়। তো বুঝতেই পারছেন 9-এ পড়ে একটা বাচ্চা, সে পড়ুক আর না পড়ুক। তারপরে খুব যাদের পরিস্থিতি ভালো তাদের ব্যাপারটা আলাদা। আমাদের মধ্যবিত্ত পরিবারের সত্যি কথা এরকম একটা শরীর খারাপ হলে মানে 15,000 20,000 বের করতে গেলে সত্যিই একসাথে এটা খুব সমস্যাকর ব্যাপার। আর ভগবান যখন দিয়েছে, আমার সমস্যা চারিদিক থেকেই দিয়েছে, মানে সুগার প্রেশার কোলেস্ট্রল এইগুলোর একটা ট্রিটমেন্ট চলছে, তার মধ্যে আবার একটা পায়ের এরকম অবস্থা। তো এই ভিডিওটা যেহেতু দুদিনের দিয়েছি, আমি কিন্তু শনিবারের ভিডিও আর রবিবারের ভিডিও, তো শনিবারের এই পর্যন্ত শেষ। এটা কিন্তু গতকালকে মানে রবিবার সকালবেলা উঠে আবার এই ভিডিওটা নিয়েছি। চায়ের বাটিটা ঋষি মনে হয় বারবার বলতাম একটু জল ধোয়া করে নাও, বা কসবাইট বিমবার ওখানেই বাসন মাজার জায়গায় রাখা আছে, একটু ডলে নাও। হ্যাঁ, আমি জানি ও ছোটো মানুষ, ওর পক্ষে করাটা সত্যিই খুব মুশকিল। এই প্রসঙ্গে একদিন একজন বলেছেন যে ঋষির কথা বললে না তো, যখন আমি ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, ভালো ছেলে, দেবাঙ্গন ধর বা ফেসবুকের সবাইকে বা বাপের বাড়ির বাবা মা এরম নিয়ে, তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। সন্তান সে তো করবেই, তাকে তো জন্ম দিয়েছি, এত বড় করেছি, মানুষ করেছি। এখন তো ওর বাবাও এখানে থাকে না, টাকা দিক সেটা আলাদা। তো একা আজকে বলে তো নয়, মানে করোনার থেকে এতগুলো বছরই আমি ওকে আবার একা হাতে মানুষ করছি। তারপরে রীতিশাকেও ভেলোর, ব্যাঙ্গালোর, বনহুগলি, মানে স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, যতটা যা করার করেছি। তো সেখানটা দাঁড়িয়ে সন্তানরা করবে সেটা আবার বলার কি আছে। সত্যি কথা বলতে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকি, এমনি সময় যাই, নিজে বৌদিদের সঙ্গে গল্প করি, রীতিশাকে কিছু করাই, সে ব্যাপারটা আলাদা। কিন্তু যখন তাদেরও শরীর খারাপ হয় বা দরকার হয়, তখনও কিন্তু আমি করি, সেটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমার বাবা যেহেতু মেট্রো রেল সার্ভিস করতেন, বিআর সিংয়ে যখন ভর্তি হন, ডক্টর বলে দেখতে দেবে না, ঢুকতে দেবে না, তবু কিন্তু আমি সকাল করে গিয়ে এমনিই বসে থাকতাম, আর একটু উকি মেরে বাবাকে দেখার চেষ্টা করতাম। এটাই ভাবতাম যে বাবা হয়তো একটু দেখলে একটু শান্তি পাবে, বা আমারও ভালো লাগবে, গিয়ে বসে থাকবো, সুবিধা অসুবিধা কিছু দরকার হলে দাদাদের ফোন করতে পারবো। তো ঋষি তো আমার সন্তান, আমি তাকে এত কষ্ট করে জন্ম দিয়েছি, 9 মাস নিজের গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, তারপর তাকে এতদিন লালন পালন করছি। তো তার করাটাই খুব স্বাভাবিক ব্যাপার। এবার হ্যাঁ, একটা কথা বলতে পারেন, যুগ বদলাচ্ছে, পরিস্থিতি মানে পৃথিবীতে সব কিছুরই নেগেটিভ পজিটিভ আছে। তো আজকে এখন এটা আছে, বড় হলে কি করবে না করবে সেগুলো কিন্তু আমি জানি না, বা আমার জানার কথাও নয়। তবে আমি চেষ্টা করব যতটা তাকে ভালো শিক্ষা দেওয়ার। শুধু আমার কেন, ওকে আমি ছোটোবেলার থেকে এটাই শিখিয়েছি যে কোনো বয়স্ক মানুষ যদি দেখো রাস্তা দিয়ে হাঁটতে পারছে না, ভারী ব্যাগ আছে নিও, কোথাও যাচ্ছ বসার সিট না পেলে তাকে একটু বলো যে বসুন। এরকম ছোট ছোট শিক্ষা, যেগুলো বলে তো ওরমভাবে করা যায় না। তবে আমি জানি না ঋষি বড় হয়ে কতটা মানুষ হবে, কি ভালো হবে মন্দ হবে সেটা তো আমার হাতে নেই। তবে আমি মন থেকে এটা তো ভাববো যে আমি তাকে ভালো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছি। আর আমি কেন, পৃথিবীতে আমি এটাই চেষ্টা করি, প্রতিটা মা বাবাই তাদের সন্তানদের ভালো শিক্ষা দেওয়ারই কিন্তু চেষ্টা করে। আজকের ভিডিওটা একটু যেহেতু বড় হয়েছে দুদিনের, তাই মনের কথাগুলো একটু শেয়ার করতে পারছি। না হলে তো একদম মাপা ধরা একটা কী করছি না করছি সেরমভাবে ভিডিওগুলো শেয়ার করে দিই। তো রীতিশার কাছে তো গতকালকে গিয়েছিলাম, আর রীতিশার কিছু নাচ প্র্যাকটিস করছে, দেখুন গানটা চালিয়ে দিয়েছি। অনেকেই জিজ্ঞেস করেন তো, নিজে নিজেই নাচ করতে ভালোবাসে বা নাচে, আর আপনারা ভালোবাসেন, তার জন্য আমি চেষ্টা করি। আর হ্যাঁ, অনেক দিন পড়াশোনা, মানে ওই বাড়িতেই ওই যে বসে রয়েছে দাদার ভাইয়ের ছেলে, ও একটু টুকটাক করে ওকে করায় বা কিছু। আর আমরা যেহেতু এখন কম যেতে পারছি, ওর একটু পড়াশোনাটা একটু কমই হচ্ছে। তো আবার আমি চেষ্টা করবো এগুলো কন্টিনিউ করার, সব কিছু ইভেন যখন যেরকমভাবে বুঝবো সেরকমভাবে আপনাদের সামনে তুলে ধরার। তবে সত্যি কথা বলতে এখনও আমার পা পুরো ভালো হয়নি, সেজন্য একটা মানসিক যন্ত্রণার মধ্যেই কিন্তু দিন কাটাচ্ছি। দেখুন, ভাই বোনদের ঝামেলায় এই ঘরে কাঁচটা ভেঙে দিয়েছে, তো আর এখন সেলো দিয়ে লাগিয়ে দিয়েছে, আবার মিস্ত্রি ডাকতে হবে, তারপরে এটা ঠিক করবে। মানে এটা তো বাপের বাড়িতে অনেকেই এসিটা দেখে বলেন যে আপনাদের বাড়িতে এসি, না এটা আমাদের বাড়িতে নয়, এই এসিটা এই বাপের বাড়িতে।
তো আমি এইদিকে একটা খাট পাতা এখানটা শুয়েছে আর রীতিশাও যে ওইখানটা শুয়েছে। তো এই নিয়ে আমরা দুজন মিলে এই মজা করছি। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি, মানে নিউ ব্যারাকপুর চলে এসেছি। তো ঋষি বলল যে মা দাও তোমার পায়ে, মানে নিচু হয়ে ঝুঁকলে পাটায় ব্যথা করছে, একটু নেল পালিশ পরিয়ে দিই। তো আমি বললাম দাও তাহলে একটু। এবার ঋষি একটু কারণ ডক্টর এতদিন বারণ করেছিলেন নেল পালিশ পরতে। তো আমি সেদিন শুনে এসেছিলাম যে আমি এটা সাবান তেল ক্রিম মানে কিছু ব্যবহার করতে পারবো কিনা নেল পালিশ আলতা। ডক্টর বলেছেন হ্যাঁ অসুবিধা নেই। তো ঋষি আলতা পরাতে পরাতে আবার বলছে কি মা দাও তোমাকে না আমি পায়ে কলকা করে দিই। আঁকাগুলো যখন আঁকে বা কিছু তখন তো ফোন দিই দেখে ওরকমভাবে। তো আমি বলছি ঠিক আছে তাহলে করো। তো দেখুন এই কলকাগুলো ঋষি তুলেছে, এটা কিন্তু আলতা কলকা ঋষি প্রথম তুলেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আর কি বলবো, সত্যি সময়টা খুব খারাপ যাচ্ছে। আমার ফেসবুক হোক ইউটিউব হোক, সবসময় টাকা পয়সা এটা বড় কথা না, আপনারা যে একটু খোঁজ খবর নেন, পাশে থাকেন, এতেও আমি অনেকটা মনের জোর পাই, আমার কিন্তু ভালো লাগে। তো এই যে ঋষির কিন্তু কলকাটা আস্তে আস্তে আর এখন একটু ধীরে ধীরে করছে, কারণ কি আঁকা একটা খাতায় প্যাস্টেল বা জল রং করার ব্যাপারটা আলাদা, আর একটা ফেব্রিক দিয়ে তারপরে কি তুলিটা না এটা মনে হয় 10 নয়, বা তুলিটা নষ্ট হয়ে গেছে আর কি। তো এটা ছিল ঘরে, এটা দিয়েই করেছে আর কি। তো ওই জন্য একটু মোটা সরু বা ওরা হাতটা একটু টেনশন করছে বুঝতেই পারছি। তো যাই হোক তবু করেছে। আর আমারও যে ব্যথা পাটা যেরকম আপনাদের সামনে কদিন ধরে শেয়ার করছি, আজকে পাটাকে একটু সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই বলেছেন এটা রীতিশার পা, না রীতিশার পা নয়, এটা আমারই পা। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এখন থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর যেহেতু আমি ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে একটা বড় ভিডিও দিই, আপনারা দেখবেন, পাশে থাকবেন। আজকে ফেসবুকে যেরকম একটু কিছু একটা জায়গায় এসেছি, আমি যাতে ইউটিউব চ্যানেলও দিয়ে কিছু একটা করতে পারি, সেটা আপনাদের সবাইকে মানে একটা অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের আবার কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। আর আমার পাটা নিয়ে যদি কোনো বলার থাকে যে কিভাবে থাকলে কিভাবে করলে আমার আরও ভালো হবে, একটু তাড়াতাড়ি সুস্থ হব আমি, তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আর সংসার কিভাবে যে কি গুছাবো আমি কিছু জানি না। তো এটাই আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি মনের জোর না হারাই, আমি যাতে আস্তে আস্তে নিজেকে আবার আগের জায়গায় তৈরি করে নিতে পারি। অবশেষে দেখুন সাজানো গোছানো পায়ে এটা কিন্তু পরে নিতেই হয়েছে, কারণ এটা পরে থাকতে হবে, তাহলে আমার পাটা ভালো থাকবে।